সো হ্যালো গাইজ, আজকে ভাবছি যে পাটাকে একটু পেডিকিউর ম্যানিকিউর করবো, মানে পরিষ্কার করে নেবো সোজা বাংলায়। তো পায়ে প্রচুর ডেড সেল জমে গেছিলো, তো আমি হাতে এবং পায়ের সমস্ত নেল পালিশ রিমুভার দিয়ে ক্লিয়ার করে নিয়েছি। নখগুলো একটু কেটে কেটে নিয়েছি, প্রচুর বেড়ে গেছিলো নখগুলো, ছোটো করে নিয়েছি। আর পায়েরও প্রচুর ডেড সেল জমে গেছে, সেইগুলোকে ডেড সেলটা রিমুভ করার জন্য এরকম একটা ঘষা দিয়ে এই করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই পায়ের ঘষাটা, ম্যাজেস্টিক। খুব বেশি দাম নেয়নি, 90 রুপিস না, এরকম 90 বা 100 টু 20 এরকম কিছু দাম নিয়েছিল। তো এটা দিয়ে জাস্ট ডেড সেলগুলো এভাবে ঘষলে রিমুভ হয়ে যায়। তো প্যাডিকিউর ম্যানিকিউরের কিটটা অ্যাপ্লাই করার আগে ডেড সেলগুলো একটু ঘষে ঘষে তুলে পরিষ্কার করে নিচ্ছি। সো গাইজ দেখো, এইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাতে কিন্তু সাদা সাদা সব ডেড সেলগুলো ঘষাতে উঠে এসছে। তো এটা আমি পরে পরিষ্কার করে নেবো, বাট এটা দিয়ে মানে ঘষলে পাটা বেশি পরিষ্কার হয়ে গেল। কারণ রোজ বাইরে বেরোতে হয়, কত ময়লা কত ডাস্ট মানে পায়ে লাগে, যতই কভার শু পরি না কেন, তারপরেও হয় পায়ে অনেক ডেড সেল জমে। শীতকালে তো খুবই দরকার এটা করা। তো এখানে ডেড সেলগুলো এইরকম কত পরিষ্কার হয়ে উঠে গেছে জাস্ট। এরপর আমি পেডিকিউর ম্যানিকিউরটা শুরু করব। চল দেখা যায় কি করি প্রথম স্টেপে। তো গাইজ দেখো এরপর আমি পেডিকিউর ম্যানিকিউর করার জন্য বালতিতে নিয়ে নিয়েছি একটু হালকা হালকা একটু গরম, যতটা পায়ে আর কি স্যুট মানে নিতে পারবে সেরকম গরম জল। আর এই প্রফেশনাল কিটটা নিয়ে নিয়েছি। এই কিটটার দাম এত কম, মানে বলার নয়, এত কম দামে এত ভালো ক্লিন হয়ে যায় ডেড সেল বা বলো ভালো পেডিকিউর ম্যানিকিউর হয়ে যায়, মানে কথাই নয়। তো 5টা এতে টোটাল জিনিস আছে। কি কি আছে একবার দেখিয়ে দেখে লেখা আছে 5-in-1 কিট। আচ্ছা, ততক্ষণে এই গরম জলটা আমি পাটা একটু ডুবিয়ে রাখবো। ভালো ক্লিন হবে। আর এখানে রয়েছে 5-in-1 কিট। এই 5-in-1 কিটটার মধ্যে এরকম একটা বক্সের মধ্যে 5টা টোটাল ছিল। স্ক্রাবার ছিল, তারপরে একটা এটা হচ্ছে একটা প্যাক ছিল 5 নম্বর, এটা অবভিয়াসলি। এটা একটা স্ক্রাবার আছে, একটা ক্রিমের মতো দুটো আছে, জেল ক্রিম এরকমভাবে 5টা টোটাল রয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমি গরম জলে দিয়ে দিয়েছি। এরপর আমাকে প্রথমে পাটা ক্লিন করে নিতে হবে। তো দেখা যাক প্রথমে 1 নম্বর কোন স্টেপটা লেখা আছে। 1 নম্বর লেখা আছে এইটা, সেটা হচ্ছে ক্লিনজার। দেখে নাও গাইজ, 1 নম্বর লেখা আছে প্রফেশনাল ম্যানিকিউর পেডিকিউর 1 নম্বর, এটা হচ্ছে ক্লিনজার। তো ক্লিন করে নেব, ঠিক আছে। তো গাইজ দেখো, এই ক্লিনজারটা অল্প অল্প করে নিয়েছিলাম, এরকম করে নিচ্ছি। আর পাতে এরকম করে, এটা অলমোস্ট প্রায় সাবানের মতোই, বাট সাবানের থেকে অনেক বেটার। তো এটা ভালো করে এরকম করে পা আঙুলগুলো এরকম করে ভালো করে ম্যাসাজ করে করে ক্লিন করে নিচ্ছি, কারণ পা এত পরিষ্কার করে ক্লিন হয় না কোনোদিন। তো ডেড সেলটাকে আমি প্রথমে ব্রাশটা দিয়ে তুলে নিয়েছি, তারপর ভালো করে ক্লিন করে নিচ্ছি পাটা। তো এরপর নিচ্ছি হচ্ছে 2 নম্বর প্রফেশনাল এই কিটটা থেকে, সেটা হচ্ছে স্ক্রাব। তো ক্লিনজিং হয়ে গেল, ক্লিনজিং পুরো নোংরাটা উঠে গেছে। স্ক্রাবিং করলে আরও ডেড সেল আরও নোংরা পরিষ্কার করে দেবে। তো 2 নম্বর স্টেপ হচ্ছে স্ক্রাব। তো বন্ধুরা দেখো, এবার আমি নিয়ে নিয়েছি স্ক্রাব, মানে যে সেকেন্ড স্টেপ। স্ক্রাবটাও এভাবে আমি আরেকটা পা ডুবিয়ে রেখেছি, আরেকটা পাতে কিন্তু স্ক্রাবটাও এভাবে আমি করে নেবো। দুটো পাতে এইভাবে সাইমেন্টেনিয়াসলি করে নেবো। এই পাটা করে ধুয়ে নেবো, মানে কীভাবে করছি দেখে নিন আপনারা, বা দেখে নাও। মানে পুরো চেটোতে এইভাবে করছি স্ক্রাবিংটা। স্পেশালি নেলসের এই কোনাগুলোতে প্রচুর ময়লা জমে।
এইভাবে ভালো করে স্ক্রাবিং মানে হচ্ছে প্রায় ঘষে মানে একটু রাব করা আস্তে আস্তে হালকা হাতে, তাহলে যত ডেড সেল থাকবে সবই উঠে যাবে। এটা করার পর পাটা এত স্মুথ হয়ে যাবে, মানে পার্লারে 500-600 করে নেয় পেডিকিওর মানে পেডিকিওর 500-600, আবার ম্যানিকিওর 500-600 সেভ হয়ে যাবে। কোনো কিছুই দরকার হবে না যদি ঘরে এই কিটটা কিনে নিয়ে বাড়িতে এরকম করে করেন, ডেড সেল আরামসে রিমুভ হয়ে যাবে, দোকানের থেকেও আরও ভালো মানে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি স্ক্রাবটা করে নেব। তো গাইস দেখো ক্লিনজিং স্ক্রাবিং করেছি, তাতেই মানে পাটা মনে হচ্ছে কত স্মুথ হয়ে গেছে। যাই হোক, এরপরে যেটা 3 নম্বর স্টেপ সেটা হচ্ছে একটা ম্যাসাজ জেল আছে। এটা ম্যাসাজ জেল আছে, এইটা দিয়ে একটু ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ জেল মানে ক্রিম লেখা আছে, বাট এটার টেক্সচারটা একদম জেল বেসিসে। তো এটা দিয়ে ভালো করে দুটো পায়ের ম্যাসাজ করে নেবো, 3 নাম্বার স্টেপ। চলো তাহলে ম্যাসাজ করে দেখাই কিরকম হবে। সো গাইজ দেখো এইরকমভাবে ম্যাসাজ জেলটাকে নিয়ে ভালো করে সার্কুলার মোশনে ম্যাসাজ করছি। এখন কিন্তু আমি জল থেকে পাটা মুছে নিয়েছিলাম শুকনো করে, তো ম্যাসাজ ক্রিমটা ভালো করে এই নেলসের গোড়াগুলো নখ ভালো থাকার জন্য আর কি ভালো করে চেটোটা যেখানটা আর কি শীতে মানে শীতে এটা 2 উইকস ছাড়া ছাড়া যদি করেন গোড়ালি ফাটার সমস্যা চলে যাবে, তারপরে কড়া পড়বে না। পায়ে ডেটস মানে পায়ে যে সমস্যাগুলো হয় নখকুনি টাইপের বা বলেন নখে ব্যথা, নখ বাড়ছে না, নখ মানে এইগুলো যদি পায়ের নখ পরিষ্কার থাকে তো এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। কত সুন্দর মানে এত স্মুথ টেক্সচারটা বলার নয়, মানে এটা একটু জেল কাইন্ডের ফিনিশ আসে। তো এরকম আমি চেটোটা ভালো করে দিচ্ছি। আর যেদিন পেডিকিওর ম্যানিকিওর করবেন অবশ্যই সে রাতটা কিন্তু মোজা পরে সবসময় থাকবেন, নাহলে কিন্তু বাইরে মানে তাহলে আর একটু ভালো কাজ হয় আর কি। হাতে তো আর গ্লাভস পরে থাকা যাবে না, হাতে কাজ করতে হবে, বাট পায়ে চেষ্টা করবেন মোজা পরে থাকার। ভালো করে আমি গোড়ালিটাতে ম্যাসাজ দিচ্ছি। ঠিক আছে, তা এইভাবে আমি আরেকটা পাকেও সমানভাবে ম্যাসাজ করে নেব। আচ্ছা, তো এবার দেখিয়ে দিন ম্যাসাজ ক্রিমটা কিন্তু আমার একদমই হয়ে গেল। এই যে ম্যাসাজটা করে ফেললাম, ম্যাসাজ ক্রিম ছিল একটা, এটা একদমই হয়ে গেল। এরপর যেটা স্টেপটা দিয়েছে সেটা আমার মনে হয় এখানে একটু উল্টো দিয়েছে। 4 নাম্বারটা দিয়েছে ম্যাসাজ জেল, আর 5 নাম্বারটা দিয়েছে একটা প্যাক, পেডিকিওর ম্যানিকিওর প্যাক। তো এই ক্ষেত্রে আমি যেটা রেকমেন্ড করব, প্যাকটা কিন্তু এই ম্যাসাজ ক্রিম মানে এটা 4 নাম্বার ইউজ করা মনে হয় বেটার, রাদার দ্যান আমি যদি এটা 4-এর জায়গায় 4-এ ইউজ করি, এইটা লাস্টে ইউজ করি। তো এটা এখন মানে 4 নাম্বার স্টেপে ব্যবহার করলে বেশি হবে, ভালো হবে। মানে প্যাকটা এখন লাগিয়ে আমি ওয়াশ করে নিয়ে তারপর জেলটা মানে পরে লাস্টের দিকে লাগিয়ে নেবো শেড স্টেপে। তো এইটাকে আমি 5-এর জায়গায় 4 নাম্বার স্টেপে বলবো ইনক্লুড করতে। তো এটা হচ্ছে প্যাক, পেডিকিওর ম্যানিকিওর প্যাক। ওকে, তো এটা এবার আস্তে আস্তে 2 পায়ে লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর যেভাবে প্যাক জেনারেলি লাগায় লাগিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম ভাবে রাখতে হবে। এটা শুকানোর পর ধুয়ে ফেলতে হবে অবশ্যই। তো প্যাকটা এবার লাগিয়ে নেব। তো এইভাবে প্যাকটা পায়ে পুরো লাগিয়ে নিয়েছি, এরপর একটু শুকাতে দেবো। শুকানো হয়ে গেলে আবার ধুয়ে নেবো, দিয়ে লাস্ট স্টেপ হচ্ছে জেলটা লাগিয়ে নেবো, দিয়ে পায়ে মোজা পরে নেবো অবশ্যই, নাহলে কিন্তু নোংরা হয়ে যাবে আবার পা। তো প্যাকটা লাগিয়ে নিয়েছি, প্যাকটা ততক্ষণ না শুকাবে 10 to 15 মিনিটস মতো প্যাকটাকে রাখবো এখন পায়ে। ঠিক আছে, চলো শুকানোর পর আবার ফিরে আসছি। তো প্যাকটা একদম শুকিয়ে গেছে, এরপর এটা ওয়াশ করে নেবো। প্যাকটা ওয়াশ করে তারপর জেলটা লাগিয়ে নেবো। তো প্যাকটা ওয়াশ করে নিই। তো এইটা হচ্ছে ফাইনাল পেডিকিওর ম্যানিকিওরের লুক, মানে হয়ে গেল পায়েতে। এরপর আমি
জেলটা লাগিয়ে দেবো, তারপরে নেল পলিশ লাগিয়ে নিয়ে এই 4 নাম্বার যেটা বলছিলাম লাস্ট স্টেপে করতে, তো এই জেলটা এবার পায়ে লাগিয়ে নেবো আর নেল পলিশ লাগিয়ে নেবো। তারপর আমি শুকিয়ে গেলে মোজা পরে নেবো। তো কত ইজিলি বাড়িতে কিন্তু হয়ে গেল। এটার জন্য কিন্তু পার্লারে এত টাকা মানে ওয়েস্ট করার কোনো মানেই হয় না, পুরো স্মুথ হাত দিয়ে হয়ে যাচ্ছে, দোকানের থেকেও অনেক বেটার হয়েছে। তো আমি জেলটা এবার লাগিয়ে নিচ্ছি, দিয়ে তোমাদের দেখিয়ে দেবো জেলটা লাগানোর পর। তো পেডিকিউর ম্যানিকিউর একদম কমপ্লিট। তো আমি নেল পলিশ লাগিয়ে নিয়েছি, এটা রয়্যাল ব্লু কালারের, এটা মনে হচ্ছিল পরি। তো নেল পলিশ লাগিয়ে নিয়ে পেডিকিউর ম্যানিকিউর কিন্তু একদম কমপ্লিট। তো যারা বাড়িতে চাইছো এই প্যাকটা ডেফিনেটলি ট্রাই করো, পায়ে কিন্তু খুব সুন্দর পেডিকিউর ম্যানিকিউর হয়ে যাবে, পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, আর খুব সুন্দর ক্লিনও হয়ে যাবে। আর ডেফিনেটলি ওই ব্রাশটা কিন্তু ইউজ করবেন বিফোর পেডিকিউর অ্যান্ড ম্যানিকিউর। চলো আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।